হ্যালো ডিয়ার বাচ্চা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারের কোণ পরিমাপের যে ধারণা, এই চ্যাপ্টারের কোষে দেখি 20 অলরেডি 1 2 3 4 5-এর অঙ্ক করে নিয়েছি। ওকে, প্র্যাকটিস করেছি। আজকে আমরা 6 দাগের অঙ্কটা প্র্যাকটিস করব। তো অঙ্কটা পড়ার আগে প্রথমে তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা ভিডিওটা দেখছো এবং নিজেদের নলেজকে বাড়াচ্ছ, ম্যাথের প্রতি ইন্টারেস্ট বাড়াচ্ছ। ওকে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। ওকে, চলো প্রথমে আমরা 6 দাগের অঙ্কটা প্রথমে পড়ে নিই। কি বলেছে দেখো, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। দেখো, দুটো কোণের সমষ্টি মানে সাপোজ মনে করো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি কত বলে দিয়েছে বইতে, 135 ডিগ্রি। এটা আমার 1 নম্বর সমীকরণ। বেশ, 2 নম্বরটা কি বলেছে, দুটি কোণের অন্তর মানে মাইনাস দুটি কোণের অন্তর কত, দেখো কত বলছে, π/12, তাই তো, π/12। আচ্ছা, π/12 মানে কি, পায়ের জায়গায় আমি 180 ডিগ্রি ভাজিত 12 লিখবো। 180 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করলে কত হবে আমার, 15 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমি 1 নম্বর সমীকরণ প্লাস 2 নম্বর সমীকরণ থেকে পাই, এটা লিখে নিতে পারবে? হ্যাঁ, পারবো। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কত হবে, 135 ডিগ্রি। ওকে, আর এটা কি আছে, অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কত আছে, 15 ডিগ্রি। বেশ, এটা কেটে যাবে। তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কত হবে, 150 ডিগ্রি। 135 আর 15 যোগ করলে 150 ডিগ্রি হয়। ওকে, তাহলে অ্যাঙ্গেল এ সমান কত, দেখো এটা 2 গুণ আছে, অপোজিট সাইডে গেলে ভাগ হবে। 150কে 2 দিয়ে ভাগ করলে 75 ডিগ্রি। আচ্ছা, এটা কি পদ্ধতিতে মান পেয়েছি, ষষ্ঠিক পদ্ধতিতে। বৃত্তীয় পদ্ধতিতে আমরা এখানে রাফ একটু করে নিই। আমরা কি জানি, 180 ডিগ্রি সমান পাই, 1 ডিগ্রি সমান কি, π/180। 75 ডিগ্রি সমান কি হবে বলো, পাই ইন্টু 75/180। বেশ, এবার একটু কাটাকাটি করব। হ্যাঁ, কাটাকাটি করব। প্রথমে কাটবো কত দিয়ে, 5 দিয়ে কাটবো। 5 5 15 75 হয়। ঠিক আছে, এটা যদি 5 দিয়ে কাটি, 5 3 5 15, 5 5 6, হ্যাঁ ঠিক আছে। 5কে 36 দিয়ে গুণ করে দেখো, 180 হবে। ঠিক আছে, আর কি কাটাকাটি যাবে? হ্যাঁ, কাটাকাটি যাবে। কত হবে দেখো, কাটাকাটি করে দেখো। আচ্ছা, এখান থেকে আমি ঠিক করলাম, ঠিকই আছে। দেখো, কাটাকাটি করে 3 দিয়ে কাটলে 3 5 15, 3 12 36। তাহলে 75 ডিগ্রিটা কত হলো, π/5 5π/12। তাহলে এইটা কি, যদি বৃত্তীয় পদ্ধতি দেখানো হয় তাহলে 5π/12 হবে। ঠিক আছে, আমরা এ কোণের মান পেয়ে গেলাম। এবার বি কোণের মান কি করে পাবো, যে 1 নম্বর সমীকরণে অ্যাঙ্গেল এ এর মান বসিয়ে পাই। কি পাই, দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 135 ডিগ্রি। বেশ, তাহলে অ্যাঙ্গেল বি সমান কত, 135 ডিগ্রি। এই অ্যাঙ্গেল এটা অপোজিট দিকে গেলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, আর এ কোণের মান কত, 75 ডিগ্রি। এই 75 ডিগ্রিটা আমি লিখলাম। বেশ, 5 5 মিলে গেল 0, 7 ক 2 13, 6, তাহলে কত হলো, 60 ডিগ্রি হলো আমার। এটা কিসের মান হলো, ষষ্ঠিক পদ্ধতিতে। বৃত্তীয় পদ্ধতির মান কত, একই জিনিস, π/180 ইন্টু 60, কাটাকাটি করলে 3, তাহলে π/3। তাহলে এই হয়ে গেল আমার π/3 বৃত্তীয় পদ্ধতিতে মান। ওকে, তো আশা করি তোমরা উত্তরটা লিখতে পারবে, যে অতএব অ্যাঙ্গেল এ এর বা প্রথম কোণটির, অতএব প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে মান যথাক্রমে ষষ্ঠিক ও বৃত্তীয়
পদ্ধতিতে মান যথাক্রমে কত, ষষ্ঠিক, প্রথমে ষষ্ঠিক হচ্ছে 75 ডিগ্রি ও 5 পাই বাই 12। এবার একইভাবে দ্বিতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে মান যথাক্রমে কত, 60 ডিগ্রি প্রথমে ও পাই বাই 3, পাই বাই 3। ওকে, তো আশা করি তোমাদের 6 দাগের অঙ্কটা বুঝতে কারো অসুবিধা হয়নি বা ডাউট হয়নি। যদি ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও, আমি এর জন্য ডেডিকেটেড একটা ভিডিও আনবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।